নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হওয়া এবং সুকান্ত মজুমদারের সভাপতিত্ব থেকে বিদায় নেওয়ার পরে শুভেন্দু অধিকারী শিবিরের লোকজন ভেবেছিলেন যে এবার শুভেন্দু অধিকারী একাই মাত করবেন, কিন্তু বিষয়টা তা হচ্ছে না। বঙ্গ বিজেপির অন্দরে যা চর্চা চলছে, অন্তত গতকাল থেকে যেটা শুরু হয়েছে এবং আজও তার সেই চর্চা চলেছে, এবং বিজেপি যে নতুন রুটিন আমি জানতে পেরেছি, সেই বিষয়ে আপনাদের আজকে আলোকপাত করব যে কি কি হতে চলেছে আগামী দিনে বঙ্গ বিজেপি স্ট্র্যাটেজি। তো সেই হিসাবে বলে দেওয়া যায় যে যারা অনেকে ভেবেছিলেন যে সুকান্ত মজুমদারের চলে যাওয়া এবং শ্রমিক ভট্টাচার্যের সভাপতি হিসাবে চেয়ারে বসা, তাতে বোধহয় একেবারে বাজিমাত করে দেবেন একা শুভেন্দু অধিকারী, বিষয়টা তা হচ্ছে না। কারণ বৃহস্পতিবার দিন নতুন সভাপতি বরণ, মানে শ্রমিক ভট্টাচার্যকে নতুন সভাপতি হিসাবে বরণ করার পরে বৃহস্পতিবার রাতে কলকাতার একটি হোটেলে একটা ডিনার দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য অনারে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, এবং সেখানে বেশ কিছু আলোচনা হয়েছে নেতাদের মধ্যে। এবং শুক্রবার দিন সকাল থেকে প্রায় সারাদিনই বিভিন্ন দফায় দফায় বৈঠক হয়েছে, বা প্লাস হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে নতুন সভাপতি চেয়ারে বসানো থেকে সমস্ত যেসব রিচুয়ালস গুলো আছে, যেসব রীতিনীতিগুলো আছে, সেগুলো হয়েছে। কিন্তু বিষয়টা যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্র থেকে, যে যেটা ঠিক হয়েছে যে আপাতত গত 7ই মে বিজেপির যে সাংগঠনিক বৈঠক হয়েছিল এ রাজ্যে, যে সাংগঠনিক বৈঠকে সুনীল বানসাল জানিয়েছিলেন যে আগামী 2026-এর বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার মিলে হচ্ছে লড়াইটা করবেন, এরাই মুখ হবে। এবং তিনি শুভেন্দু সুকান্তকে হাত ধরাধরি করে ছবিও তুলিয়েছিলেন, যে ছবি বিজেপি সমাজ মাধ্যমে পোস্ট হয়েছিল। বিষয়টা সেই একই জায়গায় থাকছে। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলো, সুকান্ত মজুমদার সভাপতির চেয়ারটা ছেড়ে দিয়েছেন, কিন্তু তার প্রায়োরিটিটা কিন্তু থেকে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা বাড়ছে। তো সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটাই আপনাদের বলবো। সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালবিয়া যারা পর্যবেক্ষক হিসাবে এ রাজ্যে রয়েছেন, বা সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন অমিতাভ চক্রবর্তী, সতীশ ধান, এবং নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য মিলে যেটা ঠিক হয়েছে যে আগামী দিনে সেই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারই হচ্ছে রাজ্য জুড়ে চষে বেড়াবেন, এবং তারাই হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মিটিং মিছিল যেগুলো থাকবে সেগুলোতে তারা অংশগ্রহণ করবেন এবং তারাই নেতৃত্ব দেবেন বিভিন্ন জেলাতে। এবং সুকান্ত যেহেতু নর্থ বেঙ্গলে, তিনি বালুরঘাটের সাংসদ, তো তিনি নর্থ বেঙ্গলটাতে বেশি যাবেন। তবে সুকান্তের একটু সমস্যা হচ্ছে যে তিনি যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়, এবং তিনি সেটা দিল্লিতেও হয় অনেক সময়, বা অন্যান্য রাজ্যেও হয়। তো সেখানে সেই প্রোগ্রামগুলো বাদ দিলে বাকি যে সময়টা থাকবে সেই সময়টাতে সুকান্ত মজুমদারকে কর্মসূচি দেওয়া হবে, যেটা রাজ্য জুড়েই সেই কর্মসূচি থাকবে। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও সেই একইভাবে হচ্ছে কর্মসূচি দেওয়া হবে। দুই নেতাকেই হচ্ছে সামনে মুখ করে হচ্ছে তাদেরকে কর্মসূচি দিয়ে মাঠে নামানো হবে। তারা মাঠে ময়দানে থাকবেন, মিছিল মিটিং এ তারা থাকবেন। এবং পাশাপাশি যেটা ঠিক হয়েছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি আপাতত অফিসে থাকবেন, তিনি সভাপতি হলেও তিনি অফিস থেকেই হচ্ছে কাজকর্ম পরিচালনা করবেন। বিভিন্ন জেলা যেসব সংগঠন, তাদের কি অবস্থা না অবস্থা, বা রাজ্যে যেসব যে শীর্ষস্থানীয় যেসব নেতৃত্ব আছে তাদের সঙ্গে বৈঠক, এগুলো তিনি হচ্ছে অফিসে বসে বা ঘরে বসেই তিনি করবেন। তিনি আপাতত মাঠে ময়দানে নেমে যেসব কর্মসূচি সেগুলোতে তিনি যাবেন না। কারণ সাধারণত দেখা যায় যে বিজেপি রাজ্য সভাপতিরা মাঠে যে সারাক্ষণ তাদের কর্মসূচি দেওয়া হয়, প্রতিদিনই তাদের বিভিন্ন জেলাতে কর্মসূচি দেওয়া হয়। এর আগেও সুকান্ত মজুমদারকে বা দিলীপ ঘোষকে দেখা গিয়েছে, তার আগে রাহুল সিনহা থাকতো, তাই হয়েছে। কারণ বিজেপি হচ্ছে সভাপতি বেস্ট পার্টি, সভাপতি হচ্ছে সর্বেসর্বা। সভাপতি যদি বলেন যে আমি ওই জায়গায় কর্মসূচিতে যাবো, তাহলে তিনি যেতে পারেন। বা পার্টি থেকে যদি আমন্ত্রণ আসে, 4টে জেলা থেকে সভাপতিকে জানতে চাওয়া হয় যে আপনি কোনটা কোনটা যেতে পারবেন, সভাপতি যেগুলোতে সম্মতি দেন সেখানে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে সভাপতি এখানে উপস্থিত থাকবে, সেই মতো কর্মসূচি স্থির করতে, জমায়েত করতে, এইসবগুলো বলা হয়। কিন্তু শ্রমিক আপাতত ঘরে থাকবেন, এবং সুকান্ত এবং শুভেন্দু অধিকারী হচ্ছে মাঠে ময়দানে থাকবেন। তো শ্রমিকের ঘরে থাকার পেছনে অনেকে বলছেন যে আসলে শ্রমিক ভট্টাচার্য কোনোদিনই হচ্ছে বিরাট মিছিল মিটিং করেছেন, বিরাট হচ্ছে রাজনৈতিক কর্মসূচি করেছেন, তা বিষয়টা নয়। শ্রমিক ভট্টাচার্য বরাবরই হচ্ছে অফিস কেন্দ্রিক পলিটিক্স করেছেন। তিনি যে তাত্ত্বিক নেতা, তিনি বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করেন, তিনি পার্টির মুখপত্র ছিলেন, এখনো স্টিল তিনি মুখপত্র রয়েছেন। রাজ্য স্তরে বিভিন্ন মিডিয়া যখন কোনো ঘটনা ঘটে তখন কিছু রিয়াকশন নিতে হলে পার্টির তরফে শ্রমিক ভট্টাচার্যকে ফোন করা হয়, তিনি
তাদের রিয়াকশন দেন, সেটা টিভিতে হয় বা সংবাদ প্রিন্ট মিডিয়া, সবাই তাকেই হচ্ছে ধরে এবং ধরে জিজ্ঞাসা করে যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনাদের পার্টির বক্তব্য কি? তখন সমীর ভট্টাচার্য সেটা বলেন। তিনি পার্টির প্রধান মুখপাত্র, সেই হিসাবে তিনি রয়েছেন। তো যেটা শোনা যাচ্ছে যে সমীর ভট্টাচার্য আর হয়তো মুখপাত্র থাকবেন না, সেক্ষেত্রে নতুন মুখপাত্র হিসেবে দলে জগন্নাথ চট্টোপাধ্যায় আসতে পারেন। আমি আসতে পারিনি বলছি, যেহেতু এখনো স্থির হয়নি। এবং বেশ কিছু সাফলিং হবে, রাজ্য কমিটিতে হবে, কারণ হচ্ছে আপনারা জানেন যে যে সাংগঠনিক সম্পাদকরা রয়েছেন, সাধারণ সম্পাদকরা রয়েছেন, তাদের কারো কারো দুটো টার্ম হয়ে গেছে, তাদেরকে রিপ্লেসমেন্ট করা হতে পারে। এছাড়া যুব মোর্চা, মহিলা মোর্চা সহ যে সমস্ত মোর্চাগুলো রয়েছে, সেই মোর্চাগুলোর সভাপতি সাধারণত হচ্ছে রাজ্য সভাপতি, তিনি ঠিক করেন যে তার আমলে কারা কারা থাকবেন, কাদের পারফরমেন্স তিনি খুশি, তাদেরকে তিনি রাখবেন, বা যা নতুন কাউকে আনতে চাইলে তাকে তিনি আনবেন। সমীর ভট্টাচার্য আপাতত ওই কমিটি শাফলিং থেকে শুরু করে বিভিন্ন মোর্চার যারা মাথায় থাকবেন তাদেরকে স্থির করানো এবং সম্পাদক কারা কারা হবেন এগুলো ঠিক করবেন, এবং জেলা কমিটিগুলোর সঙ্গে লিয়াজো করা, জেলা কমিটির সঙ্গে বৈঠক করা, জেলা কমিটি হয়তো জেলা কমিটি মিটিংও তিনি যেতে পারেন। এইসব জিনিস তিনি করবেন। তো মূলত পার্টির মুখ হিসাবে থাকবেন শুভেন্দু এবং সুকান্ত। শুভেন্দুর একার বিষয়টা ছড়ি ঘরানোর বিষয় নেই, এবং সুকান্ত বাজারে থেকে যাওয়া মানে ওই যেটা আমি আগে বলেছিলাম যে আসল বিষয়টা হলো যে সামনে বিধানসভা ভোট, 294টা আসনের প্রার্থী, 294টা আসনে কার কতজন হচ্ছে যে তাদের প্রার্থীকে তারা মানে তাদের যে পছন্দের লোককে তারা টিকিট দিতে পারেন, এর একটা লড়াই থাকবেই। এবং সুকান্ত মজুমদার সেই ফর্মেই থেকে যাচ্ছে, এবং ফর্মে থেকে যাচ্ছেন। আরো যেটা জানা গিয়েছে সেটা হলো যে এর আগে 2021 সালের সেপ্টেম্বর মাসে দিলীপ ঘোষ যখন সভাপতি পদ ছেড়ে দেন, সুকান্ত মজুমদার সভাপতি হন। তারপরে দিলীপ ঘোষের হচ্ছে পার্টি অফিসে, দিলীপ ঘোষের আলাদা করে কোনো চেম্বার ছিল না, সেটা মুরলীধর সেন লেনেও ছিল না, বা পরবর্তীকালে যখন সল্টলেকের অফিস হয় নতুন অফিস, সেখানেও ছিল না। কিন্তু সুকান্ত মজুমদার সভাপতি পদ ছাড়ার পরেও কিন্তু তার জন্য সল্টলেকের অফিসে নতুন অফিস তৈরি হচ্ছে, কয়েকদিনের মধ্যে সেই অফিস রেডি হয়ে যাবে, সমস্ত কিছু ঠিক হয়ে রয়েছে। তো প্রাক্তন সভাপতিকে অফিস দেওয়া, প্রাক্তন সভাপতিকে যে মাঠে ময়দানে নামানোর জন্য কর্মসূচি দেওয়া, আবার সেই কথাই মনে পড়ে যে ওই যেটা সুনীল বনসল বলেছিলেন 7ই মের বৈঠকে, যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই হচ্ছে আগামী ভোটে লড়া হবে। তো সুতরাং সুকান্ত মজুমদার সভাপতি নেই বলে তিনি যে পিছিয়ে যাচ্ছেন তা বিষয়টা নয়, তিনি বরঞ্চ বেশ হচ্ছে মহাসমরায় হচ্ছে তিনি থাকবেন, এবং শুভেন্দু অধিকারী যথারীতি থাকবেন। শুভেন্দু অধিকারী বরাবর ছিলেনও, তিনি বাইরে বেশি মিছিল করতেন। তো এরকম একটা সিচুয়েশন, অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন যে তিনি এবার একাই মুখ হয়ে যাবেন, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তারা তো ফাংশনিং থাকবে না, তিনি বিজেপির মুখ, রাজ্যে বিজেপির মুখ হয়ে যাবেন। সমীর ভট্টাচার্য তো কোনো প্রশ্নই আসে না, কারণ তিনি হচ্ছে সাধারণত যে নেতারা যে ধরনের হয়, নেতারা মাঠে ময়দানে বক্তৃতা করা, মিছিল মিটিং করা, সেটা সমীর ভট্টাচার্য কোনোদিনই করতেন না। তিনি অন্য ধরনের কাজ করে এসেছেন বরাবর। তো সমীর ভট্টাচার্য হঠাৎ করে জননেতা হয়ে যাবেন, হঠাৎ করে বড় নেতা হয়ে যাবেন, হঠাৎ করে মাঠে ময়দানে সারাদিন চষে বেড়াবেন, এটা হয়তো বিজেপি নেতা কর্মীরাও হচ্ছে হয়তো ভাবেননি বা ভাবছেন না। তবে এই নতুন রুটিনে যেটা, যে সভাপতি আসলে হলে সারা রাজ্য জুড়ে তাকে চেনানোর জন্য বা তাকে তার বক্তৃতা শোনানোর জন্য তাকে কর্মসূচি দেওয়া হয়, কিন্তু এবার হচ্ছে ঠিক উল্টো, সমীর ভট্টাচার্যকে ঘরে রেখেই হচ্ছে বিজেপি কাজ সারতে চাইছে। এটা একটা স্ট্র্যাটেজি। আবার অনেকে কেউ বলছেন যে সমীর ভট্টাচার্য হয়তো বেরোতে চাইছেন না, কারণ তার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে। আমি আগেও বলেছি সেই ব্যক্তিগত সমস্যার জন্য তিনি হয়তো আপাতত কয়েক মাস চুপচাপ থাকবেন, কারণ এর আগে তিনি নির্বাচনের সময় যে পাবলিক মিটিং করেছেন, নির্বাচনে নিজের নির্বাচনে যখন লড়েছেন তখনও করেছেন, বা অন্য প্রার্থীদের হয়ে পাবলিক মিটিং করেছেন। পাবলিক মিটিং করেন না তা নয়, কিন্তু অন্য নেতাদের মতো শুভেন্দু সুকান্তদের মতো পাবলিক মিটিং তিনি করেন না। তো এবার দেখা যাক যে কবে আবার সমীর ভট্টাচার্যকে বাজারে নামানো হয়, বা আদৌ নামানো হয় কিনা। তিনি হয়তো অফিসে বসেই কাজ চালাবেন আগামী ভোট পর্যন্ত, এবং বিজেপির দুই মুখ থাকবেন, এক মুখ নয়, শুভেন্দু অধিকারী নয়, দুটো মুখ থাকবে, শুভেন্দু অধিকারী এবং হচ্ছে সুকান্ত মজুমদার। সুনীল বনসলের যে কথা, সেই কথার দিকেই হয়তো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এগোতে চাইছেন, এবং সেইভাবেই হয়তো তারা কৌশল তৈরি করতে চাইছেন। দেখা যাক, আমরা অপেক্ষা করবো যে আগামী দিনগুলোতে বিজেপি কোন কৌশল, কোন রাজনৈতিক কৌশল নেয়, কিভাবে সেই নেতাদের হচ্ছে বাজারে নামায় বা রাস্তায় নামায়। অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।